আগের দিন তোমরা তো দেখেছো যে আমরা রেস্টুরেন্টে গেছিলাম আর ওখানে গিয়ে খাবার দাবার খেয়ে পারিনি, তো বাড়িতে নিয়ে এসেছিলাম। এসে দিয়ে এখন গরম করে হচ্ছে খাবো। এটা তো আর ফেলে দিলে হবে না, খেতে তো হবে, তাই না? আর হ্যাঁ, তোমরা দেখছো তো মা এসেছে। হঠাৎ মা কেন এসছে তোমাদেরকে তো বলাই হয়নি, তাই না? আসলে হঠাৎ করেই মা আজকে এসছে। মা ডাক্তার দেখাতে, তার সঙ্গে আমাদেরকে নিতে এসছে। আর দেখো এখন কিন্তু মা আমি গল্প করতে করতে খাবারগুলো গরম করে, মানে এখানে বাটার নান ছিল আর হচ্ছে চিকেনের কি যেন একটা ছিল, ভুলে গেছি, আর একটু বিরিয়ানিও ছিল, তো সব গরম করে নিয়ে বসেছি শাশুড়ি বৌমা খেতে। দেখো বাইরের খাবার খাওয়া তো খুবই খারাপ শরীরের পক্ষে, কিন্তু তাও আমরা মুখের টেস্টের জন্য খেয়ে থাকি। তবে আমাদের কিন্তু এইদিকেও খেয়াল দিতে হবে যে ঘরে যে খাবারটা খাচ্ছি ওটা হেলদি কি না, তাই না, শরীর ভালো রাখার জন্য। তাই আজকের ব্লগে আমি তোমাদেরকে একটা টিপস দিতে চাই। তো চলো তোমরা ব্লগটা দেখো তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো ঘরের খাবার কিন্তু সবসময় ঘরেই তৈরি করা হয়, কিন্তু সেই খাবারের টেস্ট বাড়ানোর জন্য কিন্তু আমরা কত কিনা অ্যাড করে থাকি, বাট ভালো জিনিস তো অ্যাড করিই না। আর আমার পরিবারের বেশিরভাগ লোকজনই কিন্তু বাইরের খাবার পছন্দ করে, কিন্তু তারা কি ধরনের খাবার খাচ্ছে এবং এর মধ্যে নিউট্রিশন আছে কিনা সেটাও কিন্তু তারা ভালোভাবে জানে না। তারা তো তাদের হেলথ নিয়ে একদমই সচেতন নয়। এই জন্য আমি সবসময় আমার ঘরের খাবারে সেই সমস্ত নিউট্রিয়েন্টস রাখার চেষ্টা করি যেটা খেলে আমাদের শরীর হেলদি থাকবে এবং রোগ প্রতিরোধ কিন্তু করতে সাহায্য করবে। আমার ফ্যামিলির সবাই খেতে খুব ভালোবাসে, তার জন্য কিন্তু আমার টেস্টের দিকেও খেয়াল রাখতে হয়। দেখো যদি তোমাদের ফ্যামিলিতে কেউ ওয়ার্কিং থাকে বা বাচ্চা স্কুলে যায়, তাহলে কিন্তু আমার মতো লাঞ্চ বক্সে কিন্তু হেলদি ফুডটা প্যাক করে দিতে পারো। চলো সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। আমার ফ্যামিলির সবাই যাতে সুস্থ থাকে, শরীর ভালো থাকে, তার জন্য কিন্তু আমি ইউজ করি নেচার শিওরের মোরিঙ্গা লিফ পাউডার। চলো এটা আমি কিভাবে ব্যবহার করি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো রোজকার যেরকম ঘরে রুটি বানাই, সেরকম আটার মধ্যে 1 চামচ মোরিঙ্গা পাউডার দিয়ে এটা কিন্তু এখন সুন্দর করে জল দিয়ে মেখে নেব, যেরকমটা নর্মালি আটা মাখি। তারপরে কিন্তু এটা দিয়ে আমি রুটি বানাবো। মোরিঙ্গার মধ্যে সেই সব নিউট্রিশন আছে যেটা আমাদের বডিকে কিন্তু হেলদি রাখার জন্য দরকার। একে সজনে বা ড্রামস্টিকও বলে। এতে না কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি অ্যান্ড কলার থেকে 15 গুণ বেশি পটাশিয়াম আছে। এই মোরিঙ্গা পাউডার যখন তোমরা ডেলি আটার মধ্যে মিক্স করে ইউজ করবে, তখন কিন্তু শরীর এতটাই হেলদি থাকবে যে আর কখনোই নিউট্রিশিয়ান্টের কম হবে না। এর মধ্যে প্রোটিন, আয়রন, ভিটামিন সি, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ আর ভিটামিন B2 অনেক পরিমাণে পাবে, যেটা কিন্তু আমাদের ফ্যামিলির জন্য হেলদি এবং খুবই দরকারি। আমি আমার হাজব্যান্ড আর বাচ্চার লাঞ্চ বক্সে কিন্তু স্রেফ আটার মধ্যে মোরিঙ্গা পাউডার অ্যাড করেই কিন্তু রুটিটা বানিয়ে প্যাক করে দিই। এতে করে আমার বাচ্চা এনার্জি বুস্টার হিসাবে কিন্তু কাজ করে, আর বাচ্চাকে কিন্তু ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে রক্ষা করে। তুমি যদি মোরিঙ্গাকে ডেলি কনজিউম করবে, তখন কিন্তু তোমার ইমিউন সিস্টেমকে কিন্তু এতটাই ইমপ্রুভ করবে যে বাইরের খাবার খেলেও কিন্তু কোনো যায় আসবে না। এই 200 গ্রাম পাউডারকে যদি তোমরা 5 কেজি রেগুলার যে আটা হয় বাড়িতে ব্যবহার করো, তার সঙ্গে কিন্তু মিক্স করে স্টোর করে রাখতে পারো। আর যদি তোমরা স্টোর করে না রাখতে চাও, তাহলে কিন্তু 1 টেবিল স্পুন কিন্তু একজনের জন্যই যথেষ্ট। এটা তোমার শরীরে অক্সিডেটিভ স্ট্রেসকে কম করবে, যেটা কিন্তু আর্থাইটিস, হার্ট রিলেটেড প্রবলেম থেকে কিন্তু বাঁচিয়ে রাখবে। এটা ব্লাড সুগার কমাতে ও সাহায্য করে এবং এরই সাথে সাথে ইনফ্লামেশন কমায়, ওয়েট লসের জন্য খুবই ভালো, কোলেস্টেরল কমায় এবং এর সাহায্যে কিন্তু LDL কোলেস্টেরল লেভেলও কমে এবং তোমাদের যে ডায়াবেটিস, থাইরয়েডের মতো রোগ থেকেও কিন্তু মুক্তি দেয়। নেচার শিওরের মোরিঙ্গা লিফ আটা মিক্স পাউডার 100% পিওর অ্যান্ড গভর্নমেন্ট অ্যাপ্রুভড ল্যাব সার্টিফিকেট। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আর তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তো যাই হোক, দেখলে মা এসছে। তো মা এসছে কেন সেটা তোমাদেরকে একবার বলে দিই। মা এসছে হচ্ছে আমাদের নিতে, তার সঙ্গে মা ডাক্তার দেখাবে, তার জন্য এসছে। তো এই জন্যই মা হঠাৎ করে এলো, বেশি দিন থাকবে না। আমিও খুবই তাড়াতাড়ি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি আর মায়ের সঙ্গেই যাব। তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, তো সেজন্য ও যাবে না, ও কদিন পরে যাবে। আমাদের ওখানে মেলা আছে, তো সেই মেলা উপলক্ষেই বাড়িতে যাব। তো প্রত্যেক বছরই যাই, এবছরটাও যাব। তো যাই হোক, এমনিতেই তো বাড়িতে যাওয়ার প্ল্যান খুব একটা বেশি হয় না আগের মতো, কিন্তু এখন হচ্ছে। তাও মামামের পড়াশোনা সেই রকমভাবে শুরু হয়ে গেলে তো আর সেরকম যাওয়া হবে না ঘন ঘন। আর এবার মানে এখন গিয়ে বেশি দিন থাকতেও পারি না বাড়িতে, সত্যি বলতে। তো যাই হোক, মা না এলে হয়তো বা যাওয়া হতো না, আর মা এসছে বলেই যাব। আর তোমাদের দাদাভাই দেখি কবে যায়, ও যেদিন যায় যাবে আর মায়ের সঙ্গে আমরা চলে যাবো।
তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার মতো টাটা, কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।